একজন লোক বলছে যে আরে আজারির ওয়াজ শোনা জায়েজ নেই, আর একজন লোক বলছে তোমরা ওয়াজ শোনো। কত বড় অহংকারী চিন্তা করা যায়। যুবকরা খারাপ পথ ছেড়ে দিয়ে তারা তাফসিরুল কুরআন মাহফিলে ছুটে যাচ্ছে, এটা শয়তানের কোনো সহ্য হচ্ছে না। আজকে মিজানুর রহমান আজারির মাহফিলে 30 লক্ষ লোক হয়েছে 5টা বছর বিরহের কারণে। এখন যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই ময়দানে ওয়াজ করতেন, এই ময়দানে কোটি 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 লোক হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যাচ্ছে কোরআনের সূর্যকে নিভেই দেওয়ার জন্য আমাদের প্রাণপ্রিয় আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারির মাহফিলে ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না? একজন মুমিন কখনো কোনোদিন এই ধরনের কথা তার মুখ দিয়ে আসতে পারে না। আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহাম ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমার জমিনে অহংকার করিস না, গর্বভরে পদাচরণ করিস না। অহংকার করবি আমি কিন্তু পতন ঘটায় দেব। একজন আলেম হয়ে অহংকার করা যাবে? হিংসা করা যাবে? আমার মনে করতে হবে আমার ভিতরে যদি ইলমে তাসাউফের জ্ঞান থাকে, যদি তাজকিয়াতুল ইলম থাকে আমার ভিতরে, তাহলে মনে করতে হবে যে আমি সকলের থেকে নগণ্য, সকলের থেকে ছোট, আমার থেকে বড় অনেকেই আছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের বাড়িতে আজকে দেখেন, বিশেষ করে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের যে মাহফিলে পঙ্গপালের মতো লোক হয়েছে। এইভাবে যুবকেরা এখনো সমস্ত কিছু ছেড়ে দিয়ে, যুবকেরা অপসংস্কৃতি ছেড়ে দিয়ে, মাদক ছেড়ে দিয়ে, যুবকরা খারাপ পথ ছেড়ে দিয়ে তারা তাফসিরুল কুরআন মাহফিলে ছুটে যাচ্ছে, এটা শয়তানের কোনো সহ্য হচ্ছে না। যারা ওই বামপন্থী তাদের সহ্য হচ্ছে না এটা, যে যুবকরা নামাজ পড়বে, কোরআন পড়বে, কারণ তারা চায় এই জমিনটাকে মাদকাসক্ত এবং এই জমিনটায় আরো স্বৈরাচার এই জমিনে গঠন করতে। কারণ আবু জাহেল আইন পাশ করেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই জমিনে জেনা চলবে, ব্যভিচার চলবে, সুদ চলবে, ঘুষ চলবে, সমস্ত খারাপ জিনিস চলবে, কিন্তু আল্লাহর জমিনে এই কোরআন চলতে দেওয়া যাবে না। আজকে এই ফতোয়াগুলো আপনাদের আসে কোথা থেকে? যদি দেখা যাচ্ছে কিছুদিন আগে সংসদের সামনে জেমস সেশন আসছে, জেমস গান গাইছে, তাই জেমস গান গাইছে, সেখানে নারী পুরুষ তো সবে এক হয়ে গেছিল। এই ফতোয়াটা তো তখন আপনারা দিলেন না। একজন আলেম দিন প্রচার করতেছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ছুটে আসতেছে, এটা তো কোরআনের বিজয়। যুবকরা চরিত্র গঠন করবে কোরআন দিয়ে, কোরআন ছাড়া তো বিকল্প কোনো পদ্ধতি নাই। দেখেন এই মিজানুর রহমান আজারি আসলে এটা কি তার সম্মান নাকি কোরআনের সম্মান? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কবুল করেছেন, আপনারা মেনে নেন। এখনো সময় আছে, হাতে ধরে পায়ে ধরে বলে যায় হিটাহিটি কিলাকিলি করবেন না। এই হিটাহিটি কিলির কারণে আমরা জগৎ শ্রেষ্ঠ আল্লামা, আমরা কোরআনের শ্রেষ্ঠ রাহাবরকে হারিয়ে ফেলেছি। যশোরে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর এসেছে, কত সুন্দর চেহারা, কত সুন্দর মুখের ভাষা, আলোচনা করেছেন। 25 থেকে 30 লক্ষ লোক সারা দেশ থেকে গাড়ি ভাড়া করে না খেয়ে 1 সপ্তাহ আগে এসে বসে আছে এই কোরআন শোনার জন্য। মৌমাছি যেমন মধুর লোভে একটা ফুল এবং আর একটা ফুলের উপরে এরকম ছড়াই পড়ে মধু আহরণ করে, ঠিক তেমনি পঙ্গপালের মতো 9টা মাঠে একটা মাঠেও জায়গা দিতে পারে নাই। লক্ষ লক্ষ মানুষ এই কোরআনের ময়দানে ছুটে এসেছে এক মিজানুর রহমান আজারি হুজুরের ওয়াজ শোনার জন্য। কারণ একটা বাতিল শক্তি হক প্রচার করার কারণে মিথ্যা মামলা দিয়ে আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি, আমাদের বাংলাদেশের গৌরব, তাকে দেশ থেকে বিতাড়িত করেছিল। লজ্জার জ্বালায়, ঘৃণার জ্বালায় একজন শিক্ষিত মানুষ, একজন ভদ্র মানুষ কলঙ্কের বোঝা মাথায় নিয়ে দেশ থেকে চলে গিয়েছে। অথচ 5টা বছরের বিরহ যদি 25 থেকে 30 লক্ষ লোক হয়, আর আজকে আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর 50টা বছর কোরআনের খেদমত করেছেন।
জমিনটাকে দরবার কেন্দ্রিক মাহফিল হতো, জিকিরের প্রোগ্রাম হতো। এই দরবার কেন্দ্রিক প্রোগ্রামগুলোকে উনি আধুনিক তাফসির করে একটা মাঠ, দুইটা মাঠ, তিনটা মাঠ, একদিন, দুই দিন, 3 দিন যাবত এইভাবে তাফসির করে সপ্তাহ যাবত এইভাবে মানুষকে কোরআন খুলে খুলে কোরআন নিয়ে সরাসরি মানুষকে কোরআনের তাফসির শিখিয়েছেন। বাংলাদেশে যত বক্তা আছে সমস্ত বক্তা আমি বলতে পারি যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের কোরআনের পাখি, উনার মুখ থেকে, উনার মুখের এই তাফসির শুনে শুনে সকলেই বক্তা হয়েছে। আজকে যে পঙ্গপালের মতো মানুষ ছুটে এসেছেন, আপনারা কোরআনের প্রেমে ছুটে এসেছেন। আজকে আপনাদের যে কোরআন শিখিয়েছেন, কোরআনটা বুঝিয়েছেন, এই বাংলার জমিনটাকে কোরআন দিয়ে চাষাবাদ করেছেন, সেই মানুষটাকে একটা মানুষ যদি 50টা বছর জমিনের উপরে কোরআনের খেদমত করে তাহলে বুঝতে হবে এই জমিনটা কি আর কোনো কিছু বাদ আছে নাকি। তাহলে সেই মানুষটা আজ দুনিয়ায় নাই। তার অপরাধ ছিল কি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রচার করা, আল্লাহর আকিম উদ্দিনের উপরে কাজ করা। এই জন্য অপশক্তির বিরুদ্ধে লড়ার কারণে বিশেষ করে যারা জালিম, যারা স্বৈরাচার, যারা নাস্তিক, যারা মুনাফিক, যারা হারামখোর, তাদের বিরুদ্ধে লড়ার কারণে বিশেষ করে আজকে তার উপরে মিথ্যা ইস্যু ধরে তাকে দীর্ঘদিন ধরে কারারুদ্ধ করে রাখা হয়েছে। 13টা বছর, 1 যুগ ক্রস করেছে একজন বৃদ্ধ মানুষ। শুধু তাই নয়, একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, একজন আলেমে দ্বীন। প্রত্যেকটা মানুষের ভুল থাকতে পারে, ভুল হতে পারে আপনার আমার জীবনে। এই ভুল তো এরকম একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার জীবনে কেউ আমি ভুল করি নাই। তা এত বড় সাজা, 13টা বছর জেলখানায়ও আপনি ক্ষান্ত হলেন না আপনারা। আজকে মিজানুর রহমান আজহারীর মাহফিলে 30 লক্ষ লোক হয়েছে 5টা বছর বিরহের কারণে। এখন যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই ময়দানে ওয়াজ করতেন, এই ময়দানে কোটি 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 লোক হতো। কথা বলেন ঠিক কিনা? বাংলার কোনো বিল ছিল না, কোনো ময়দান ছিল না যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হুজুরের তাফসিরে ময়দান দিত। কারণ তিনি কোরআনের তাফসির করতেন এমন ভাবে, কোরআন খুলে একটা কোরআনের আয়াত আর একটা কোরআনের অ্যানালাইজ করতেন, আয়াত অ্যানালাইজ করতেন, যুবকদেরকে কোরআনের দিকে ধাবিত করতেন। মানুষ কান্ত পঙ্গপালের মতো। সে জামানায় তো কোনো মিডিয়া ছিল না। সেই জামানায় মানুষ পঙ্গপালের মতো চট্টগ্রাম প্যারোডি ময়দানে পঙ্গপালের মতো মানুষ ছুটে আসতো।